أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ألم تر إلى الذين خرجوا من ديارهم أهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ইরশাদ হচ্ছে আলাম তারা ইলাল্লাযীনা খারাজু, হে নবী আপনি কি লক্ষ্য করেননি, খারাজু মিন দিয়ারিহিম যারা ঘর থেকে বের হয়েছিল, ওয়াহুম উলুফুন হাদারাল মাউত তারা ছিল হাজার হাজার, ফাকালা লাহুমুল্লাহু মুতু অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে মৃত্যুবরণ করতে, সুম্মা আহইয়াহুম তারা মৃত্যুবরণ করলো এবং তাদেরকে সুম্মা আহইয়াহুম তাদেরকে জীবিত করা হলো। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। ইন্নাল্লাহা নিশ্চয়ই লাযু ফাদলিন আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন আলান নাসি মানুষদের উপরে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষিতে একটি শানে নজুল বর্ণিত হয়েছে। কোন এক শহরে বনি ইসরাইলের কিছু লোক বসবাস করত। ওই শহরের মধ্যে যখন পেলেগ রোগ লেগে গিয়েছিল, মহামারী কোনো এক রোগ লেগে গিয়েছিল, তখন সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, রোগ থেকে পালানোর জন্য, মৃত্যু থেকে পালানোর জন্য তারা এমন একটি এলাকায় চলে গেল যার দুই দিকে ছিল পাহাড় এবং ভিতরে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে সমতল ভূমি ছিল। সেই সমতল ভূমির মধ্যে তারা বসবাস করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে, যেহেতু মৃত্যুর ভয় তারা অন্যত্র চলে গিয়েছিলেন, এই জন্য তাফসীর কারকের মধ্যে মতভেদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন যে ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুবরণ করতে বললেন। অথবা অন্য রিওয়ায়াতে এসেছে দুজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিলেন। সেই ফেরেশতারা ওই উপত্যকার মধ্যে, সে দুই দিকে পাহাড়, সেই দুই প্রান্তে দুইজন দাঁড়িয়ে এমন ভাবে শব্দ করলেন, সেই প্রকার শব্দ তারা সহ্য করতে না পেরে সমস্ত মানুষগুলি ধুলায় ধূসরিত হয়ে গেল। মানে তারা মাটির সাথে মাটির সাথে শুয়ে গেল, তারা মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদেরকে বললেন সুম্মা আহইয়াহুম, এখানে জীবিত হওয়ার আগে একটি ঘটনা আছে। মৃত্যুবরণ তো হয়ে গেল, জীবিত হওয়ার আগে একটি মানে কঠিন একটি ঘটনা এসেছে। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জনপদ দিয়ে যখন যাওয়া শুরু করলেন, মৃত্যু ব্যক্তিদের হাড় গোড় দেখে, মানে মাটির সাথে মিশানো হাড় গোড় দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদেরকে জীবিত হওয়ার জন্য প্রার্থনা করলেন। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বললেন আহইয়াহুম, তারা মানে তাদেরকে জীবিত করে দিলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই বান্দাদের প্রতি অনুগ্রহশীল, দয়ামায়াশীল, কিন্তু এত অনুগ্রহ, দয়া, মায়া, নিয়ামত পাওয়ার পরও অধিকাংশ লোক সেই শুকরিয়া আদায় করে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই জীবন হয় মৃত্যু হয়, সবকিছু তারই হাতে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত্র এবং দিনের পরিবর্তন আমি আল্লাহ করে থাকি এবং মানুষের জীবন মৃত্যুকে জীবিতের মধ্য থেকে বের করি এবং জীবিতদের থেকে মৃত্যুকে বের করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্পর্কে একমাত্র ক্ষমতা হলো আমার। এজন্য মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো, তোমরা পলায়ন করো না কেন, মৃত্যু থেকে তোমাদের পালাবার কারো সাধ্য নাই। আবার এই দুনিয়াতে মৃত্যু বরণ করার জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার জন্য যদি মৃত্যু অবধারিত না লেখা থাকে, তবে কোনো মানুষ চেষ্টা করেও মৃত্যু মুখে পতিত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। এ নবী, আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের কাছে আসবি, তোমাদের সাথে সাক্ষাৎ করবি। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৃত্যু সম্পর্কে বললেন যে, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমরা বিভিন্ন ভাবেই মৃত্যু থেকে পালানোর জন্য চেষ্টা করি। ক্ষুধা লাগলে ভাত খাই, মৃত্যু থেকে মূলত পালাইতেছি। অসুখ হলে, রোগাগ্রস্ত হলে আমরা ডাক্তারের কাছে যাই, ঔষধ খাই, মূলত এর উদ্দেশ্য হলো আমরা ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হয়ে যাব, বেঁচে থাকবো, ওষুধ খেয়ে বেঁচে থাকবো। মূলত মানুষ দুনিয়া থেকে মৃত্যুর মুখে কেউ ঢলে পড়তে চায় না। মৃত্যু থেকে বাঁচার জন্য সমস্ত প্রাণীকুল চেষ্টা করতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোন প্রাণী যেহেতু স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায় না, কিন্তু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হয়। এজন্যই কবি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি তোমরা সুদূর আকাশ পানে যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যে অবস্থান করো, তাহলেও মৃত্যু তোমাদেরকে সেখানে মোলাকাত করবে। বাস্তব অবস্থা হলো এমন, যেমন হরিণ বাঘ থেকে পালাতে দৌড়াতে আবার ঘুরে ঘুরে সে বাঘের সামনেই তার দেখা হয়ে যায়। এর মানে হলো, হরিণ যেভাবে মৃত্যু থেকে পালাবার পরে বাঘের সাথে সাক্ষাৎ হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ সহ সকল মাখলুক মৃত্যু থেকে পালায়ন করতে করতে এক সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু তোমার জন্য এমন ভাবে আমি অবধারিত করে রেখেছি, যে সময়, যে স্থান তোমার জন্য নির্ধারিত করে রেখেছি, সেই সময় সেই স্থানে অবশ্যই তোমাকে উপনীত হতে হবে এবং নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জায়গায় তোমার জানকান্দানি করানো হবে। এই জন্য মৃত্যু সম্পর্কে আমাদের ঈমানকে সাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত দিনের হায়াত দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে কয়দিনই আমি দুনিয়াতে থাকার অধিকার রাখি।
সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগে পরে আমার জান কান্দানি করা হবে না। এজন্য যেহেতু আমি মৃত্যুর সময় সম্পর্কে জানি না, মনে করে নিতে হবে আমার সময় হয়তো খুবই কম। এই কম সময়ের মধ্যে থেকে আমাকে আখিরাতের সামানাগুলি জোগাড় করে করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে করে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করে করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এবং অনেক মানুষ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধের কথা বলবেন, যুদ্ধ বিগ্রহ জেহাদের কথা যখন মানুষ শোনে তখন তারা আতঙ্কিত হয়ে যায়, যুদ্ধের ময়দানে যেতে চায় না। কারণ হলো যুদ্ধের ময়দানে গেলে পরে মানুষ মনে করে আমি খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যদি হায়াত থেকে থাকে, তুমি হাজারো যুদ্ধের ময়দানে যদি অংশগ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তোমাকে বাঁচায় দিতে পারে। আবার যতই তুমি যুদ্ধ থেকে পলায়ন করো না কেন, যদি তোমার নসিবে যদি মৃত্যু অবধারিত হয়ে থাকে, তবে তোমার বাসায় গিয়ে বিছানায় শোয়া অবস্থায় তোমার বাড়িতে গিয়ে মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। এজন্য সমস্ত বিষয় আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মৃত্যু আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন, সৃষ্টি আমাদেরকে আল্লাহ তাআলা করেছেন, সুখে রাখতেছেন আল্লাহ তাআলা, দুঃখে রাখতেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে সমস্ত ব্যবস্থাপনাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হচ্ছে। এই বিষয়ে আমাদের ঈমান আকীদাকে আমাদের অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকে সামান্য পরিমাণ ভয় করেন নাই, এবং মৃত্যুর মালিক তারা দুনিয়ার কোনো মানুষকে মনে করে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করেছেন। এই জন্যই তারা যুদ্ধের ময়দানে যাওয়াকে ভয় তো পানি নাই, বরঞ্চ যুদ্ধের ময়দানে তারা আনন্দের সাথে উল্লাসের সাথে তারা নির্দ্বিধায় যুদ্ধের ময়দানে গিয়া হাজির হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে বিভিন্ন কথা মানে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরে মানুষদের ঈমানকে সাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্যত্র বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান ইরাক শহরের বাবেল শহরের কাছাকাছি আজরের ঘরে তিনি জন্মগ্রহণ করলেন। তার পিতার নাম ছিল আজর। আজরের কাজ ছিল মূর্তিগুলোকে তৈরি করে দেওয়া এবং এই মূর্তিগুলোকে বাজারে বিক্রয় করা। যেই আজরের ঘরে মূর্তি বিক্রয় হতো, মূর্তির পূজা করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে এমন এক সন্তান দান করলেন যিনি সারা দুনিয়ার মূর্তির বিরুদ্ধে তিনি বক্তৃতা, তার কার্যকলাপ শুরু হয়ে গেল। অর্থাৎ তাকে আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা বানায় দিলেন। আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, আমি এভাবে করি, মৃত্যু থেকে জীবিতদেরকে বের করি। অর্থাৎ ঈমান আকীদার দিকে এমন এক মৃত্যু ঝড় বস্তুর মতো আজরের সংসার থেকে ফুটফুটে এবং দুনিয়া আলোকিত করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বের করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে তৎকালীন সময়ের জালেম বাদশাহ নমরুদ তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তোমার রব কে? তিনি বললেন, আমার রব হলেন আল্লাহ তাআলা। নমরুদ বললেন, তোমার রব যদি আল্লাহ হয় তাহলে তোমার আল্লাহ কি পারে? তখন সেই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি। আপনি কি সেই ঘটনা দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি। ইব্রাহিম এবং নমরুদের মাঝে ইব্রাহিমের রব সম্পর্কে যে বাক বিতানটা হয়েছিল সেটা কি আপনি দেখেছেন? আনাতাহুল্লাহুল মুলক, এমন এক ব্যক্তির সাথে ঝগড়া হয়েছিল, কথোপকথন হয়েছিল, যাকে আল্লাহ মুলক দান করেছিলেন। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাবে বললেন, আপনি যে আমাকে আমার থেকে জানতে চাইলেন আমার রব কি পারে। আমার রব হলো তিনি সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি জীবিত রাখতে পারেন এবং মৃত্যু দিতে পারেন। তখন তিনি বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আসলে এই সামান্য বিষয়টা তো আমিও পারি। আমি যদি হুকুম করি কোনো মানুষকে ফাঁসি দিয়ে দিতে, অমনি ফাঁসি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। আবার কোন আসামিকে যদি মুক্ত করে দিতে বলি, অমনি সে যে জীবিত থাকে, তাহলে এটা তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুঝলাম আপনি মানুষদেরকে জীবিত রাখতে পারেন, আবার ছেড়েও দিতে পারেন। তবে আপনি কি ওই বিষয়ে ক্ষমতা রাখেন? আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠান এবং পশ্চিম দিকে অস্তমিত করে দেন। আপনি সম্ভব হলে সূর্যকে পশ্চিম দিকে পশ্চিম দিকে আপনি উঠাতে পারেন কিনা। তখন আবুহিতাল্লাযী কাফার, তখন নমরুদ হতভম্ব হয়ে গেলেন, কি বলবেন, প্রশ্নের জবাব খুঁজে পেল না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমকে আমি পথ প্রদর্শন করি না। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মৃত্যু সম্পর্কিত একটি ঘটনা বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ঈমান আকীদাকে আরো সাফ করে দিলেন। অনেক মানুষ তো কাফের মুশরিকেরা সহ অনেক মানুষ তো মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করার পরে হয়তো আর জীবিত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের জবাবে মানুষের সেই সন্দেহকে নিরসন করার জন্য উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা পেশ করতেছেন। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها। অথবা কোন ব্যক্তি যখন, অর্থাৎ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন গ্রাম বা মহল্লা থেকে যাচ্ছিলেন, দেখলেন ছাদের উপরে ঘর উল্টা হয়ে পড়ে আছে। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এবং অনেক লাশগুলি পড়ে আছে, হাড়গোড় সেখানে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই লীলা দেখে সেই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন এই মানুষগুলোকে আপনি হাসরের ময়দানে কেমনে জীবিত করবেন? ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আসা। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মৃত্যু দিয়ে দিলেন এবং এই মৃত্যু অবস্থায় তার 100 বছর কেটে গেল। 100 বছর পরে সুম্মা বা'আসাহু, যখন তাকে জীবিত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ক্বালা কাম লাবিস্তা, হে আমার পয়গম্বর, তুমি মৃত্যু অবস্থায় কতদিন ছিলে, কত বছর ছিলে বলো দেখি। ক্বালা লাবিস্তু ইয়াওমান, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। সে বলল, রব্বুল আলামিন আমি মৃত্যু অবস্থায় হয়তো এক দুপুর ছিলাম, একদিন ছিলাম, অথবা এক সকাল ছিলাম। এক এক সকাল ছিলাম। কারণ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মৃত্যু দেওয়া হলো তখন সকাল বেলা ছিল, আবার যখন তাকে জীবিত করা হলো তখন বিকাল ছিল। এই জন্য তিনি বলেছেন, রব্বুল আলামিন আমাকে হয়তো একদিন অথবা এক সকাল মৃত্যু অবস্থায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সঠিক ধারণা দেওয়ার জন্য বললেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক। হে পয়গম্বর, আপনি আপনার এই খাদ্য এবং পানীয়ের দিকে তাকায় দেখেন। ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, এগুলি সব অক্ষত অবস্থায় আছে। এবার আপনি দৃষ্টি দ্বিতীয়বার তাকান। অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, অনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। এবার তোমার যে গাধার পিঠের শহর হয়, তুমি এই জায়গায় এসেছিলে, সেই গাধার দিকে তাকাও।
গাধার দিকে তাকায় দেখলেন গাধার হাড় গোড় মাংস সব মাটির সাথে মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবেই আমি মানুষদের কাছে আমার নিদর্শন বর্ণনা করি। انظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম করার সাথে সাথে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে তার সেই হারানো মানে সেই মরে যাওয়া গাধাটির হাড়ের সাথে গোস্তগুলি লেগে লেগে চামড়াগুলি লেগে লেগে পূর্ণাঙ্গ একটা গাধায় পরিণত হয়ে গেছে। فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। যখন এই আশ্চর্য ঘটনা দেখলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন তো আমি বুঝলাম যে সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে মানুষের ঈমানকে পরিষ্কার করে দেওয়ার জন্য সূরাতুল বাকারার ভিতরে অন্যত্র বলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, মানুষদেরকে মৃত্যু দান করার পরে আপনি কেমন করে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে আবার জীবিত করবেন? তখন তার প্রশ্নের জবাবে আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে পয়গম্বর, তাহলে তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, অবশ্যই তো বিশ্বাস করি, তবে চোখে দেখে অন্তরের প্রশান্তির জন্য আপনার কাছে প্রশ্ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবারে প্রশ্নের জবাবে বলতেছেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'উহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি যদি স্বচক্ষে দেখতে চাও, ক্বালা ফাকুজ আরবাআতান, চারটি পাখি ধরো, মিনাত তায়রি, পাখিদের মধ্য থেকে, ফাসুরহুন্না, এবং তাদেরকে পোষ মানায় নাও, ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, পোষ মানাবার পরে তুমি তাদেরকে জবহ করে চারটি পাখিকে একত্রিত করে তার গোস্তগুলোকে মিশাইয়া, তার হাড়গুলোকে মিশাইয়া, তার চামড়াগুলোকে মিশাইয়া চার পাহাড়ের মধ্যে রেখে দাও এবং এই পাখিগুলির নাম ধরে তোমার কাছে ডাক দাও। ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রভুর কথা মতো যখন তাদেরকে জবহ করে বিভিন্ন পাহাড়ের উপরে ছিটায় দিলেন, এরপরে নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলি যখন তার হাতে এসে পড়লো, তিনি ওই আগে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আশ্চর্য হয়ে তিনি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বলেছিলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন যে আশ্চর্য ঘটনা আমি দেখলাম, এতে মনে হলো সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আপনি আল্লাহ। ঠিক অমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আ'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, আমি ইতিপূর্বে আমি এখন জেনে নিলাম সমস্ত আল্লাহ হলেন পরাক্রমশালী এবং মহাকৌশলী। আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় নসিহত করে বান্দার ঈমানকে পরিষ্কার করে দিয়েছেন যে একমাত্র জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, কারো হাতে কিছু নাই। সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন 5টি বিষয় আছে যেই বিষয় মানুষ আল্লাহ ছাড়া ওই বিষয় জানার কোনো ক্ষমতা রাখে না। এর মধ্যে একটি বিষয় হলো কখন বৃষ্টি হবে, মায়ের গর্ভের মধ্যে কি আছে, মানুষের কোন জায়গায় মৃত্যু হবে, আগামীকালকে মানুষ কোথায় যাবে, কি ঘটবে, কি দিয়ে খানা খাবে, এই বিষয়গুলি সম্পর্কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্দিষ্ট, আল্লাহ ছাড়া এই বিষয় কেউই কিছু জানতে পারে না।
সুতরাং আমাদের আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনার সাথে সাথে মৃত্যু সম্পর্কিত বিষয় ঈমানকে সাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন যে জায়গায় যখন যেই সময় আমাদের মানে মৃত্যুকে নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় এবং সেই নির্দিষ্ট টাইমই হয়ে যাবে। এই ব্যাপারে যদি আমাদের কোনো সন্দেহ সন্দিহান থাকি তাহলে আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরাতুল বাকারার ভিতরে এই মৃত্যু সম্পর্কিত ঘটনা বলে মানুষের ঈমানকে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো এমন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে সন্দেহ করতেছো লক্ষ লক্ষ বছর পর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে মানুষের হাড় গোড় গোস্ত মাংস সবকিছু পচে গলে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এগুলিকে আবার পুনরুদ্ধৃত করবেন, পুনরায় জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে বিভিন্ন জায়গায় সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমানকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন। তোমরা যে ফসল ফলাও, কৃষি কাজ করো, এই কৃষি ক্ষেত থেকে ফসল উৎপাদন করে কে তোমরা করো না আমি করি? তোমরা যখন ক্ষেতের মধ্যে এরকম বীজ বপন করো, মাটির মধ্যে কাদার সাথে মিশে গিয়ে পচে যাওয়ার কথা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির মধ্যে ফালানো বীজকে অঙ্কুরিত করে দিয়ে আবার পুনরুজ্জীবিত করে তোমাদের জন্য ফসলের ব্যবস্থা করে দেই। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। সেই ফসলগুলি কি তোমরা উৎপাদন করো না আমি উৎপাদন করি? লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই ফসলকে খড়কুটায় পরিণত করে দিতে পারি, সব চিটায় পরিণত করে দিতে পারি। তখন তোমরা চিন্তাগ্রস্ত হয়ে যাবে, তোমরা মাহরুম হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। তোমরা যে পানি পান করো সেই পানি সম্পর্কে কি তোমরা চিন্তা করে দেখেছো? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি আকাশ থেকে যে আমি পানি বর্ষণ করি সেই পানিগুলি কি তোমরা আসমান থেকে নিজেরা নামায় আনো না আমি নামায় আনি, আমি বর্ষণ করি? এই আসমান থেকে পানি নামাবার ক্ষমতা তোমাদের নাই, আমি আল্লাহ বর্ষণ করে দেই। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করার ক্ষমতা রাখে, সেই আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ বছর পরে হলেও মাটির মধ্য থেকে মানুষদেরকে তার সামনে উঠাইয়া হিসাব নিতে পারবেন। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যে তোমরা যে পানি পান করো সেই পানিগুলোকে যদি আমি লোনা বানায় দিতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পান করার জন্য এগুলোকে মিষ্টি বানায় দিছি, সুতরাং তোমরা সেই বিষয়ে শুকরিয়া আদায় করো। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। এরপরে তোমরা লক্ষ্য করো, তোমরা যে জ্বালানি কাঠ দিয়ে তোমরা কিছু রান্না বান্না করে তোমরা বিভিন্ন খাবার তৈরি করে যে খেয়ে থাকো, সেই রান্না তৈরি করার জন্য, সেই রান্নার কাজ করার জন্য যে লাকড়িগুলির প্রয়োজন হয়, সেই লাকড়িগুলি কি তোমরা বানিয়েছো না আমি আল্লাহ তৈরি করে দেই? আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয় মানুষদেরকে উদাহরণ দিয়ে বলেছেন যে এত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা রাখি, সুতরাং এই ব্যাপারে তোমাদের ঈমানকে পাকা করো। মানুষদেরকে ইন্তেকাল দেওয়ার পরে, মৃত্যু দেওয়ার পরে লক্ষ লক্ষ বছর পর আবার মাটির মধ্য থেকে আমি তাদেরকে জাগাই দিব। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ, আঘাতকারী কি আপনি কি জানেন? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এমন ভাবে আঘাত করা হবে, শব্দ করা হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলি দলে দলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এমন ভাবে আঘাত করা হবে, শব্দ করা হবে, পাথরের পাহাড়গুলি ধুলার মতো তুলার মতো উঠতে থাকবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যদি মানুষের আমল নামাগুলি ভারী হয়ে যায়, ওজন যদি বেশি হয়ে যায়, নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তোষজনক এক জীবন দান করবেন, যেখানে দুঃখ নাই, কষ্ট নাই, চিন্তা নাই, ভাবনা নাই, শুধু সুখ আর সুখ, যেই স্থানের নাম হলো জান্নাত। وأما من خفت موازينه فأمه هاوية, আর যদি জীবনের আমল নামা যদি হালকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জীবন দান করবেন, এমন এক স্থানে তাকে থাকতে দিবেন, যেখানে সুখ শান্তি বলতে কিচ্ছু নাই, আরাম আয়েশ বলতে কিচ্ছু নাই, শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মৃত্যু সম্পর্কে আমাদের যে ঈমান আকীদাকে সাফ করতে বললেন, কোরআনের এই আলোচনা থেকে আমরা যাতে আমাদের ঈমান আকীদাকে সাফ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।